হযরত বাইজিদ বুস্তামি যখন ছোট্ট শিশু বেলায় তিনি এতিম হয়েছেন, তার বাবাকে হারিয়েছেন। হযরত বাইজিদ বুস্তামি যখন একটু একটু কথা বলা শুরু করলেন, একটু একটু হাঁটা শিখা শুরু করলেন, এবার নিজের কর্মটা নিজে করতে পারেন, হাঁটতে পারেন, চলতে পারেন, খেলাধুলা করতে পারেন, এমন বয়সে যখন উপনীত হয়ে গেছে, হযরত বাইজিদ বুস্তামির মা হযরত বাইজিদকে নিয়ে এই যে দারুল কোরআন নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এমন একটা মাদ্রাসায় তার মা চলে গেছে। বলেন আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামির মা বড় পর্দাওয়ালা আল্লাহশীল আল্লাহওয়ালা বান্দি ছিলেন। দেখবেন, একটু খেয়াল করবেন, হুজুরে যেমন বড় আলেম, তার মাও কিন্তু এরকম বড় আল্লাহর বান্দি, ঠিক কিনা? সমাজের মধ্যে যে যত বড় আলেম, তার মা বাবা অত বেশি আল্লাহর পরহেজগারি, আল্লাহওয়ালা বান্দা বান্দি। একটু খোঁজ করে নিতে পারবেন, দেখতে পারবেন। হযরত বাইজিদ বুস্তামির মা এবার বাইজিদকে নিয়ে ওই নুরানি মাদ্রাসায়, হিফজ মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় গিয়া হুজুরকে পর্দার আড়ালে বসে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার এতিম সন্তান ছোট বাইজিদ, এই বাইজিদকে নিয়ে আপনার কাছে চলে আসছি। আপনার কথা অনেক অভিভাবকদের কানে শুনেছি, অভিভাবকরা আপনার সুনাম নিয়ে আলোচনা করেছে। হুজুর, আপনার কথা আমি অনেক ছাত্র ছাত্রী থেকে শুনেছি, আপনার মাদ্রাসায় অনেক হাফেজদের কাছ থেকে আপনার কথা শুনেছি, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। হুজুর বলতেছে, আপনার কি আশা বলেন? বলে, হুজুর, আমি চাই আমার বাইজিদ একজন কোরআনের হাফেজ হবে, আমি চাই আমার বাইজিদ একজন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হবে। বলেন আল্লাহু আকবার। হুজুর, আমি চাই আমার বাইজিদের বাবা নাই, আমার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়বে। হুজুর, আমি চাই আমার মৃত্যুর পরে আমার সন্তানটা আমাকে জানাজা পড়াবে। হুজুর, আমি চাই আমার সন্তানটা আমাকে নিজ হাতে একজন হাফেজে কোরআন আলেম হয়ে, একজন সমাজের ইমাম হয়ে আমাকে নিজ হাতে আমাকে কবরের মধ্যে রেখে দেবে। বলেন আল্লাহু আকবার। হুজুর, এই আশা তামান্না নিয়ে আপনার কাছে এসেছি। হুজুর বলতেছেন, আমি আপনার জন্য কি করতে পারি? এবার বাইজিদ বুস্তামির আম্মা বলতেছেন, ও পর্দার মা, একটু খেয়াল করে শোনার চেষ্টা করি। বাইজিদ বুস্তামির মা বলতেছে, হুজুর, তিনটা শর্ত যদি আপনি পালন করতে পারেন, তিনটা শর্তের বিনিময়ে আমি আমার বাইজিদকে আপনার কাছে আমানত হিসাবে রাখতে পারি। এবার ওস্তাদ বলতেছে, বলুন আপনার শর্ত কি? বাইজিদের মা বলতেছে, এক নম্বর শর্ত হলো, আমার বাইজিদ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার বাইজিদকে ছুটি দিবেন না, বাড়ি যাইতে দিবেন না। দুই নম্বর হলো, আমার বাইজিদ যতক্ষণ পর্যন্ত আপনার মতো না হবে, আপনার গুণে গুণান্বিত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার বাইজিদকে আপনার হাতছাড়া করবেন না। বলেন আল্লাহু আকবার। তৃতীয় নম্বর হলো, হুজুর, আমি চাই শুধু আমার ছেলে কোরআনের হাফেজ হবে তা না, আমার বাইজিদ শুধু আলেম হবে এমনটা না, আমার বাইজিদ শুধু মসজিদের ইমামতি করবে তা না, আমি চাই আমার বাইজিদের কথা শুনে শুনে হাজারো লক্ষ যুবক আল্লাহর পথে আসবে, পথহারা যুবকগুলো পথের সন্ধান পাবে, অর্থাৎ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব পালন করবে। বলেন আল্লাহু আকবার। এই তিনটা গুণে যতক্ষণ পর্যন্ত গুণান্বিত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার বাইজিদকে আপনার হাত ছাড়া করবেন না। আপনি কি আমার এই তিনটা শর্তের উপর রাজি আছেন কিনা? ওস্তাদ আশ্চর্য হয়ে গেছে। বাপ মা আয়েশা বলতেছে, হুজুর, আমার সন্তানটাকে আপনি পিটাবেন না, আদর দিবেন, শুধু ভালোবাসা দিবেন। ও আমার মা বোনেরাও, আমার বাবাজিরা, শুধু আদর আর ভালোবাসায় কিন্তু মানুষ হয় না। প্রিয় হাজরিন, হযরত বাইজিদ বুস্তামির মা তিনটা শর্ত শুনে দিলেন, ওস্তাদ রাজি হয়ে গেলেন। তার মায়ের কথা তার কাছে ভালো লেগে গেল। বাইজিদকে তাৎক্ষণিকভাবে মাদ্রাসায় ভর্তি করায়া দিলেন।
উস্তাদ বাইজিদের প্রতি আলাদা একটা ভালোবাসা দেখাচ্ছেন, কারণ যেহেতু সে এতিম ছোট্ট ছেলে, বাবা হারানো সন্তান। আসরের নামাজের পরে আপনাদের দারুল কোরআন নুরানি হাফিজে মাদ্রাসার ছেলেরা মাঠে খেলাধুলা করে কি করে না? তৎকালীন সময় আসরের নামাজের পরে খেলাধুলা করার সময় মোটামুটি মাদ্রাসায় রেখে যাওয়ার কয়েক মাস পরে, তখন তো শুধুমাত্র বাইজিদ হযরত কিছুই ছিল না, বোস্তামিও ছিল না, শুধুমাত্র শিশু বাইজিদ আসরের নামাজের পরে মাঠের এক কিনারে গিয়া ফুফায়া ফুফায়া কান্নাকাটি করতেছে। উস্তাদের নজর হযরত বাইজিদ বোস্তামির দিকে চলে গেছে, বলেন না আল্লাহু আকবার। উস্তাদ গিয়া বাইজিদকে জড়ায় ধরে কোলে তুলে নিলেন, বলতেছে বাইজিদ তুমি কাঁদতেছো কেন? এবার বাইজিদ বলে হুজুর দেখেন আমার সাথী ভাইরা এই বিকাল বেলা তাদের কত আত্মীয় স্বজনরা দেখতে আসে, আমার মা একজন পর্দানিশী মা, যার কারণে আমাকে সে দেখতে আসে না। আমার তো জমিনে বাবাও নাই, যদি বাবা থাকতো আমাকে ঠিকই দেখতে আসতো। হুজুর আমার মায়ের কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে, হুজুর আমাকে একটু ছুটি দিবেন কিনা, আমি মাকে এক নজর দেখে আসবো। যেই মার দিকে এক নজর মধুর দৃষ্টিতে, মোহাম্মতের দৃষ্টিতে সন্তান যদি তাকাইতে পারে, আমার মা আমার বাবা, আল্লাহ রাসূল বলছে সাথে সাথে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করে দেয়। এতদিন যারা ভুল করছি, যাদের মা বাবা বেঁচে আছে, আজকের যা পারি আগামী দিন থেকে পারি আমরা একটু চেষ্টা করব, মার চেহারা দিকে তাকাবো আর বলবো, মনে মনে বলবো, মা আপনি তো আমায় নিয়ে কত কষ্ট করেছেন। 10 মাস 10 দিন যখন আমি আপনার পেটের মধ্যে ছিলাম, না আপনি সুস্থ একদিন ঘুমাইতে পারছেন, না ভালো কোনো খানা খাইতে পারছেন। মা মাকে পেটে রাখার কারণে কত অনুষ্ঠান থেকে আপনি বঞ্চিত হয়েছেন, যখন যা মনে চাইছে তখন তা করতে পারেন নাই। ও মা আপনি তো আমার মা, এই কথাটা যদি চিন্তা করতে পারেন, আমার আল্লাহ আপনার আমলনামায় সাথে সাথে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। বাবার চেহারার দিকে তাকায় যদি বলেন, মনে মনে চিন্তা করেন, বাবা আপনি আমার জন্য কত কষ্ট করেছেন, সেই ছোট্ট বেলা থেকে মাথার ঘাম পায়ে ফেলাইছেন, রোদ বৃষ্টি উপেক্ষা করে আমার একটু শান্তির জন্য, আমাকে একটু ভালো জায়গায় পড়ালেখার জন্য, ভালো থাকার জন্য আমার জন্য আপনি কত কিছু করলেন। এই বাবার দিকে মোহাম্মতের একটু দৃষ্টি যদি আপনি তাকাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটা কবুল হজের সওয়াব সাথে সাথে দিয়ে দেবে। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, বাইজিদ বলতেছে হুজুর এই মাকে তো দেখতে যাইব, একটু সুযোগ কি আমাকে দিবেন, ওই মাকে এক নজর দেখে আসব। হুজুর এবার বাইজিদের দৃশ্য দেখে যেমন মন নরম হয়ে গেছে, ওদিকে বাইজিদ বুস্তামির মায়ের সাথে ওয়াদা করছে। হুজুর তো ওয়াদার বরখিলাপ করতে পারে না, মুসলমান কখনো আমানতের খেয়ানত করতে পারে না, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। পারে কি বলেন? মুসলমান মিথ্যা কথা বলতে পারে? মুসলমান আমানতের খেয়ানত করতে পারে? এটা সম্ভবই হতে পারে না। হুজুর এবার চিন্তা করলো কি করা যায়। এবার চিন্তা করতেছে আমি একটু হিকমত খাটায় দেই। বাইজিদ কি বলতেছে, বাইজিদ এইটা আপনারা বোঝেন পৃষ্ঠা বা পেজ ঠিক কিনা? এইটা কোরআনের ভাষায় এক একটা পৃষ্ঠাকে এক একটা ছাপা বলা হয়। বাইজিদ ধরুন উদাহরণ এক এক ছাপা করে পড়া দিত। হুজুর বলতেছে তুমি যদি আগামী দিন 15 ছাপা পড়া দিতে পারো, উদাহরণ দিলাম, তাহলে তোমাকে ছুটি দিয়ে দিব। হুজুর চিন্তা করছে বাইজিদ 15 ছাপা পড়াও দিতে পারবে না, বাড়ির কথাও বলবে না, আমারও আমানতের খেয়ানত হবে না, বাইজিদের দুঃখ কষ্ট ভুলে যাবে। বাইজিদকে কথা বলার পরে বাইজিদ রাতের অপেক্ষায় ছিল। রাত্র গভীর হয়ে গেল, সবাই ঘুমায় গেল। বাইজিদ ছোট্ট মানুষ, সেই গভীর রাতে উঠিয়া আল্লাহর কালাম কোরআনটাকে বুকে লাগাইয়া বাইজিদ চোখের পানি ছেড়ে আর বলে আল্লাহ
আমি বাইজিদ হাজারো চেষ্টা করলেও হুজুরের দেওয়া সবক পর আমার ইয়াদ হবে না যদি তোমার কোরআন আমার সিনায় তুমি দিতে না চাও। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর এমন একটা সম্পদ, এমন একটা নিয়ামত, চাইলেও কেউ হিফজ করতে পারবে না যদি আল্লাহ কারো প্রতি অনুগ্রহ না করে। বলেন আল্লাহু আকবার। বাইজিদ কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, রাত্র গভীর হয়ে গেছে। কিছু সময়ের জন্য সালাতুল হাজাত নামাজের জন্য দাঁড়ায় গেছে। সালাতুল হাজাত নামাজটা এমন একটা নামাজ যে মা যে বোনেরা বড় কষ্টে আছেন, একটা সন্তান আল্লাহ দেয় না, ডাক্তার উপর নির্ভর করতেছেন। আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কালামকে সাক্ষী দিয়ে বলি, কোন ডাক্তারের ক্ষমতা নাই সন্তান দেওয়ার যদি আল্লাহ না চায়। ঠিক কিনা? আল্লাহ যদি চায়, কোন ডাক্তারের ক্ষমতা নাই তার সন্তান দুনিয়ায় আসা থেকে ফিরাইবে। ঠিক কিনা? ও মা, আপনার সন্তান হয় না, আপনার ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, রাত্র গভীর হয়ে গেছে, পশু পাখি ডাকাডাকি বন্ধ করে দিয়েছে, সবাই আরামের বিছানায় শুয়ে গেছে। সেই সময় আপনি উঠিয়া 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ুন, 2 রাকাত সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ুন। 4 রাকাত নামাজ শেষ করে একটু আল্লাহর কাছে হাত দুটো বাড়ায় দিয়ে বলেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে কত বান্দা বান্দি তুমি দান করেছো, কত মাকে কত সন্তান দান করেছো, কারো 8 জন 10 জন 12 জন, আমি তো নিঃসন্তান, আমার তো একজনও নাই। আল্লাহ, তোমার খাজানায় তো কোনো কমতি নাই। আল্লাহ, তুমি চাইলে আমাকে একটা পুত্র সন্তান দিতে পারো, একটা মেয়ে সন্তান দিতে পারো। আল্লাহ চাইলে পারবে কি পারবে না? আপনি এরকম কয়েকটা দিন আমল করুন, বেশি বেশি নফল রোজা রাখুন, দেখবেন ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলতেছি, এই 2টা আমল যদি আপনারা চালু করতে পারেন, ইনশাআল্লাহ যেই চিন্তায় আছে আপনি, যেই পেরেশানিতে ভুগতেছেন, আল্লাহ চাইলে পেরেশানি থেকে আল্লাহ আপনাকে মুক্ত করতে পারবে কি পারবে না? ছোট্ট ভাই যে সালাতুল হাজাত নামাজে দাঁড়ায় গেল, তাহাজ্জুদ নামাজে সিজদায় পড়ে কাঁদতেছে আর বলে, আল্লাহ, এই কোরআনের মালিক তো তুমি, তুমি চাইলে আমার সিনায় দিতে পারো, তুমি না চাইলে হাজারো চিন্তা করলো, হাজারো চেষ্টা করলো, তোমার কালামকে আমার সিনায় নিতে পারবো না। বাইজিদ বোস্তামি নামাজ শেষ করে হাত তুললেন, তার মনের মধ্যে কেমন জানি একটা প্রশান্তির ভরা চালু হয়ে গেল। বাইজিদ বোস্তামির মন কেমন যেন সায় দিতেছে, না না, আমার তো পড়া হয়ে গেছে। বাইজিদ বোস্তামি কোরআনটা খুললো, দেখতেছে না, পড়তে পারতেছে, কোরআনটা বন্ধ করে তেলাওয়াত করতেছে, দেখছে না, তাও পারতেছে। বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাইজিদ ফজরের নামাজের পরে সবক শোনার সময় উস্তাদকে যে বলে, উস্তাদ, আমার সবকটা নেবেন কিনা? উস্তাদ আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? এবার উস্তাদ কোরআনটা হাতে নিল, বাইজিদ তেলাওয়াত করা শুরু করলো। উস্তাদ যতটুকু পর্যন্ত নির্ধারণ করে ফেলেছিল, তাও ওভার হয়ে বাইজিদ সামনে অগ্রসর হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। বাইজিদকে উস্তাদ বুকে জড়ায় ধরে বলে, যাও বাইজিদ, তোমার মায়ের সাথে আমি 3টা ওয়াদা করেছিলাম, কিন্তু আমার মনে হয় তুমি কোনো সাধারণ বাইজিদ না, তুমি আল্লাহর কোন বিশিষ্ট কোন গোলাম, কোন বান্দা। বলেন আল্লাহু আকবার। যাও, তোমাকে ছুটি দিয়ে দিলাম, মায়ের সাথে দেখা করে চলে আসো। ছোট্ট বাইজিদ এবার মাকে দেখবে বলে, মায়ের সাথে সাক্ষাৎ হবে বলে মনে আনন্দে দৌড় শুরু করলো, বাড়ির কিনারায় চলে গেল। এখন বর্তমান সমাজে আপনাদের লালমোহনে বোলায় যেরকম কত সুন্দর নামি দামি বাড়িগুলো আছে, কত নামি দামি পাথর দিয়ে মোজাইক করা টাইলস দিয়ে বাড়িগুলো আছে, তৎকালীন সময় এগুলো ছিল না। বাঁশের মলি, বিভিন্ন রকম গাছের লতা পাতা দিয়ে বাড়ি করা হইতো। হযরত বাইজিদ বোস্তামি যখন বাড়িতে চলে গিয়া দরজার সামনে দাঁড়ায় বলতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মাহফিলের 2 নম্বর মেসেজ হলো, আপনারা যদি কারো বাসায় যান, কারো সাথে দেখা করতে চান, আল্লাহ রাসূলের সুন্নাহ হলো তাকে আগে আপনি সালাম দেন।
কারো বাসার দরজায় গিয়ে আপনি সালাম দেন, এক এক করে 3 বার সালাম দেন। এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর আমি যেই বাসায় গেছি তিনি তো 3 তলায় থাকে, আমার সালাম তো 3 তলা পর্যন্ত পৌঁছবে না। আপনি আল্লাহ রাসূলের সুন্নাহটা পালন করার জন্য 3 বার সালাম দেন। সালাম দেওয়ার পর আপনি কলিং বেলে টিপ দেন। কলিং বেলে টিপ দেওয়ার পরে নক করা হবে, সেই লোকটা শুনতেও পাবে, সাথে সাথে আপনি আল্লাহ রাসূলের সুন্নাতটাও পালন করা হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে শেষ জমানায়, আখিরি জমানায় আল্লাহ রাসূলের যেই সুন্নাতগুলো মানুষ আস্তে আস্তে বিলুপ্ত করা শুরু করেছে, ওইরকম সুন্নাতগুলো খুঁজে 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 যদি পালন করতে পারে, আল্লাহ রাসূল বলে আমার সাথে সাহাবায়ে কেরাম যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে গেছে, এরকম 100 শহীদের মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্নাত পালনকারীর আমলনামায় দান করে দিবে। কি এই সুন্নাতটা আমাদের সমাজ থেকে বিলুপ্তের পথে কিনা? এই যে আমরা সালাম দেব, পারবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে যত বেশি সালাম দিব তত বেশি আপনি আমার ভিতর থেকে আল্লাহ অহংকার, রিয়াকে আল্লাহ ধ্বংস করে দিবে। আগুন যেরকম কাঠকে পুরো ছারখার করে দেয়, সালাম মানুষের ভিতরে থাকা অহংকারকে পুরো ছারখার করে দেয়। বলেন আল্লাহু আকবার। কি সালাম দেব তো বেশি করে ইনশাআল্লাহ। আমি বড়, আমি অমুক তমুক, আমি ইমাম, আমি আলেম, আমি বক্তা, আমি কেন সালাম দেব না? এগুলো কিছু করা যাবে না। আমি বক্তা, আমি সালাম দেব শ্রোতাকে, আমি ইমাম, আমি মুসল্লিদেরকে সালাম দেব, আমি বড় ছোটকে সালাম দেব, ছোট আরো বেশি উৎসাহিত হয়ে আরো বেশি সে সালামের পাবন্দী হবে। কি পারা যাবে না ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, এইখানে আপনারা যতজন বসা আছেন তার মধ্যে থেকে যদি 3 জন চিৎকার দিয়ে একটা আওয়াজ করেন, তার বাবা যদি এই স্টেজে বসা থাকে, তার বাবা নির্ণয় করতে পারবে কিনা যে 3 জন চিৎকারের মধ্যে আমার সন্তানটাও সুবহানাল্লাহ বলে চিৎকার দিছে? বুঝতে পারবে কি পারবে না? বাইজিদ ঘরের বাহিরে, বাইজিদের মা ঘরের ভিতরে, আল্লাহর বান্দি ঘরের মধ্যে বৈশাও হযরত বাইজিদের কণ্ঠ বুঝতে পারছে কি পারে নাই? ও মা, ত্যাগ কাকে বলে দেখেন, এখান থেকে আমাদের শিক্ষণীয়। হযরত বাইজিদ বুস্তামির মা বলতেছে তুমি কে? বাইজিদ বলতেছে মা আমি তোমার সন্তান বাইজিদ। এবার বাইজিদ বুস্তামি যখন বলছে আমি আপনার সন্তান, মা বলে না না তুমি আমার সন্তান হতে পারো না, কারণ আমার সন্তানের ওস্তাদ আমার সাথে 3টা ওয়াদা করছে, আর আমি ভালো করে জানি এত অল্প সময়ের মধ্যে আমার সন্তান কোরআনের হাফেজ হতেও পারে না। কোরআনের হাফেজ যদি হয়েও যায় ওস্তাদের গুণে গুণান্বিত হওয়া সম্ভব না, ঠিক কিনা? এটা আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক নেয়ামত। দেখবেন আমাদের দেশের মধ্যে 9 মাসে 12 মাসে 2 বছরে কোরআনের হাফেজ আছে না নাই? এটা আল্লাহর একটা নিদর্শন। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছে নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার বুকে আমি আল্লাহ কোরআন রাখবো। দুনিয়ার কোন শক্তি কোরআনকে নিভাইয়ে দিতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এ পারবে কি পারবে না? এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাতি দুনিয়ার মধ্যে কোন দুশমন নিভাতে পারবে বলেন? কোন ষড়যন্ত্র পারবে কি বলেন? তাহলে আজকের মাহফিলের 3য় নম্বর মেসেজ হলো এই কোরআনের বন্ধু আমরা হতে চাই কিনা? মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের বন্ধু হিসেবে দুনিয়ায় থাকবো কি থাকবো না? আপনি যদি কোরআনকে বন্ধু করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বৃদ্ধি করবে। এই যে কোরআনের উপরে যে এই যে প্লাস্টিকের কভারটা, এই কভারটা যদি খুলে ওখানে পড়ে যায়, অনিচ্ছাকৃতভাবে আপনার পায়ে যদি টাচ খায়, সাথে সাথে উঠাই আপনি চুম্বন করবেন, বুকে লাগাবেন, ঠিক কিনা? আসলে বলেন তো এটা কি কোরআন? এটা কি কোরআন? তাহলে আপনি কেন চুম্বন করলেন? কারণ এইটা কোরআনের সাথে কিছু সময় অ্যাড ছিল, যুক্ত ছিল, ঠিক কিনা? আল্লাহ যদি এইরকম একটা প্লাস্টিককে এই কোরআনের সাথে কিছু সময় দেওয়ার জন্য যদি আল্লাহ দামি করে দিতে পারে, আল্লাহ আপনাকে আমাকে দামি করতে পারবে কি পারবে না? জোরে বলেন পারবে কি পারবে না? প্রিয় হাজির, আমি আলোচনার শুরুতে যে হাদিসটা অধ্যয়ন করেছিলাম একবারে শেষের অংশে চলে গেছি। হযরত বাইজিদ বুস্তামির মা কি বলল, অবশেষে হযরত বাইজিদ কি করলো,
কোন হিসেবে আল্লাহ তাআলা তাকে কেমন হিসেবে কবুল করলো একটু বলতেছি। আজকের আমার এই আলোচনার বিষয়টা আমি যে আল্লাহ তাআলার কালাম থেকে শুরু করেছিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই। আজকে 1550 বছর হয়ে গেছে, 1500 বছর হয়ে গেছে। এই 1500 বছরের ভিতরে এই কোরআনের একটা ভুল তো দূরে কথা, একটা নক্তারও ভুল বের করতে পারে নাই। পারছে কি বলেন? তাহলে এই কোরআনের বন্ধু আমরা হব কি হব না? এই কোরআন কি আল্লাহ সংরক্ষিত রাখবে কি রাখবে না? আপনি যদি কোরআনের সাথে বন্ধুত্ব করেন আপনার কপাল ভালো, আর যদি কোরআনের সাথে আপনি দুশমনি করেন আপনার কপাল মন্দ। এটা দুনিয়ার মধ্যে বারবার প্রমাণ হয়ে গেছে। ইতিপূর্বে আমাদের একজন মাননীয় মন্ত্রীও ছিল, কোরআনকে নিয়ে কোরআনের বিপক্ষে কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পরিমাণ অপদস্থ করছেন, এক পর্যায়ে দেশ ছেড়ে বাইরে গেছে। বাইরে যাওয়ার পর এয়ারপোর্টের পর্যন্ত সে ঠাই পায় না, এয়ারপোর্টে ফ্লোরের মধ্যে তাকে রাত্রি যাপন করতে হয়েছে। ঠিক কিনা বলুন? এই জন্য বোঝা গেল কোরআনকে আপনি সম্মান করবেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবে। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমরা এতদিন পর্যন্ত শুনে আসছি গহীন কবর, অন্ধকার, সাপ বিচ্ছুর ঘর। ওই কবরের মধ্যে বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, সাথী থাকবে না, কথাটা চির সত্য। কিন্তু দুনিয়ার মধ্যে বসে এই কোরআনকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআনটাকে একজন ফেরেশতা রূপে ওই কোরআনের প্রেমিকের কবরে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। ওই যুবক, ওই কবরবাসী এই যুবককে দিয়ে আশ্চর্য হয়ে যাবে আর বলবে, আপনি কে? দুনিয়ার মধ্যে আপনাকে তো দেখি নাই, এত সুন্দর আপনার চেহারা, কোথা থেকে আসছেন? এবার ওই ফেরেশতা রূপে বলবে, তুমি কি আমাকে চেনো নাই? বন্ধু, প্রতিদিন সকালবেলা তুমি আমি কোরআনকে পড়েছো, রাত্রিবেলা ঘুমে যাওয়ার আগে তুমি তেলাওয়াত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পুরা জীবনের কোরআনটাকে একত্রিত করে একজন ফেরেশতা রূপে আমাকে কবরে পাঠাইয়া দিয়েছে। আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান না বানাবে। বলেন আল্লাহু আকবার। এই কোরআন আমাদের কবরের মধ্যে বন্ধু হিসেবে সকলে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের খাদেম এবং বন্ধু হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন না আল্লাহু আকবার। আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না? মুত্তাকি হওয়ার জন্য অনেকগুলো গুণ আছে। সময় যেহেতু সংক্ষিপ্ত, ওই পরিমাণ আমরা যাব না, কিন্তু আমরা এতটুকু বুঝে নেই, এতটুকু জেনে নেই, মুত্তাকি হতে হলে আপনাকে কোরআনের প্রত্যেকটা আয়াতের উপরে আপনাকে মানতে হবে। চাই আপনার সাধ্যে থাকুক আর না থাকুক, কোরআনের একটা হরফের বিপক্ষেও যদি আপনি চলে যান, আপনার ঈমান চলে যাবে। আপনার ঈমান চলে যাওয়ার সাথে সাথে আপনার মুত্তাকির পথটা আল্লাহ ক্যান্সেল করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। সব করতেছিলেন, বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী দিনের পর দিন আমল করে যাইতেছেন, কিন্তু আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখতে পাচ্ছেন না। হঠাৎ করে গভীর রাত্রে তার বাসভবনের পাশে যখন বের হইলেন, সুলতান মাহমুদ গজনবী দেখতে পাইলেন তার রাজ সিংহাসনের পাশে একজন যুবক, এক ছোট্ট শিশু কোরআন নিয়ে এইরকম বাহিরে মিটমিট আলোর ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, এই বাচ্চা সুলতান মাহমুদ গজনবী উনি যখন তার রাজ সিংহাসনের পাশে কোরআনের একজন হাফেজকে দেখলেন, দেখার সাথে সাথে তিনি তার ভবন ছেড়ে বাহিরে বের হয়ে আসলেন। আসার পরে ওই ছোট্ট সন্তানকে দেখে বলতেছেন, তুমি কে? বলতেছে, আমি একজন রিকশাওয়ালার ছেলে। এখানে কি করতেছো? বলে, আমি আমার মাদ্রাসায় নির্ধারিত টাইমে বাতি অফ করে দেয়, আর আমার যতটুকু সময় আমি পাই ততটুকু সময়ের মধ্যে আমার ইয়াদ হয় না, আমি কোরআন মুখস্থ করতে পারি না। আমার আব্বার সামর্থ্য নাই আমাকে আলাদা বাতি কিনে দিবে, মোমবাতি কিনে দিবে অথবা ইলেকট্রিক বাতি কিনে দিবে, সেই সক্ষমতা আমার নাই। এই জন্য আমি আপনার এই আলোতে এসে দৈনিক একটা টাইম আমি আল্লাহর কালাম মুখস্থ করি। বলেন আল্লাহু আকবার। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তার শৈলের মধ্যে একটা জীবনী চলে আসলেন। আমি এত রাজকীয় ভাবে জীবন যাপন করি,
আর আমার এই পর্যায়ের মধ্যে এই একজন কোরআনের প্রেমিক, একজন বালক এত কোরআনকে ভালোবাসে, কোরআন মুখস্থ করার জন্য দাঁড়ায় দাঁড়ায় এখানে কোরআন তেলাওয়াত করে। সাথে সাথে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ওই কোরআনের ছাত্ররাকে কোলে তুলে নিলেন, তার বাসভবনের মধ্যে ঢুকায়া দিলেন। রাজকীয় খাওয়ানোর মেহমানদারির মাধ্যমে মেহমানদারি করালেন। সুলতান মাহমুদ গজনবী এবার বলতেছে, আজকে থেকে তোমার অভিভাবক হয়ে গেলাম, তোমার যত লেখাপড়া দরকার, তোমার কোরআন মুখস্থ করার জন্য যত অর্থের প্রয়োজন আমি আমার তরফ থেকে বহন করে নিলাম। বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ওই কোরআনের ছাত্রটাকে তলবে এলেমকে নিজের বিছানায়, রাজকীয় বিছানায় খাটের মধ্যে শোয়া দিলেন। দুইজনে ঘুম পড়ে গেলেন। ঘুমের মধ্যে আল্লাহর রাসূল দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন স্বপ্ন যোগে সুলতান মাহমুদ গজনবীকে দেখা দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একবারের জন্য স্বপ্ন দেখার জন্য কত আমল আমি করলাম, কিন্তু আমি এতদিন পর্যন্ত দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন আমলটার কারণে আপনি আমার সাথে দেখা দিলেন একটু আমার জানতে মনে চায়। আল্লাহর রাসূল বলতেছেন, ও বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, তুমি আজকে এমন একটা কাজ করেছো, তুমি আল্লাহর কালামকে সম্মান করেছো, শ্রদ্ধা করেছো। তুমি একজন সুলতান হয়ে, একজন বাচ্চা হয়ে আমি নবী, আমার আল্লাহর প্রেমিক, কোরআন প্রেমিক একজন তলবে ইলমকে তুমি ইজ্জত দিয়েছো, ভালোবাসছো, কদর করছো, সম্মান করেছো। আমার আল্লাহ রব্বুল আলামিন কাছে এই আমলটা ভালো লেগে গিয়েছে, আমি রাসূলের কাছে এই আমলটা প্রিয় হয়ে গেছে। এর জন্য আমি নবী, আমি আল্লাহর পক্ষ থেকে তুমি বাদশাহ, তোমাকে আমি আমার দিদার দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। এই নবীর দিদার আমরা সকলে চাইতে ইনশাআল্লাহ। কারা কারা চাই? আমার বাসনা আছে আমি আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখবো, এমন কোন যুবকরা আছে একটু হাত তোলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আর জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে স্বপ্ন যোগে হলো একবার দেখায় দেখ, বলেন আমিন। আল্লাহর কসম দিয়ে বলে যায়, আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ আমাকে স্বপ্ন দেখে সেজন্য আমি রাসূলকেই স্বপ্নে দেখলো, আর আমি রাসূলকেও যদি কেউ স্বপ্নে দেখতে পারে আমি রাসূল জানায় দিলাম, সে নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا. اللهم اجعل قرة أعيننا في الصلاة. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আয় আল্লাহ, যেহেতু রমজানের কাছাকাছি আপনি আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ রমজানের শেষ পর্যন্ত আপনি আমাদের হায়াত বৃদ্ধি করে আয় আল্লাহ সুস্থতার সাথে মাহে রমজানের পূর্ণ বরকত হাসিল করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ সকল প্রকার গুনাহ পরিহার করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ সকল প্রকার নেকের কাজ করার সুযোগ দান করে দেন। আয় আল্লাহ এই গভীর রজনীতে আয় আল্লাহ দুনিয়ার সকল অফিস আদালত বাসা বাড়ির দরজাগুলো বন্ধ হয়ে গেছে, পাখিগুলো কিসমিস করা বন্ধ হয়ে গেছে, পুরা পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে। আয় আল্লাহ শেষ রজনী শুরু হয়ে গেছে। যেই সময়টা আপনি দুনিয়ায় প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও হ্যাঁ কে সবাবি আজকে আমার কাছে যাও,
আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দেব। কে আছো রোগী আমার কাছে চাও, আমি তোমাদেরকে সেবায় কামেলা আজরা দান করে দেব। কে আছো বিপদগ্রস্ত আমার কাছে চাও, আমি তোমার বিপদ মোচন করে দেব। আরে আল্লাহ তাআলা প্রত্যেকের পেরেশানি থেকে ডাকতে থাকে, আজকে আমার কাছে বলো, আমি আল্লাহ সকলের পেরেশানিকে দূর করে দেব। আয় আল্লাহ, এই গভীর রজনীতে যখন তুমি বান্দাকে ডাকো, আয় আল্লাহ এই সময় তোমার বান্দাগণ একত্রিত হয়ে আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলে দিয়েছে। আল্লাহ আমি মুসাফির গুনাহগার, আল্লাহ এই মাহফিলটা মনে হয় আপনি কবুল করেছেন নিদর্শন। আয় আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ তাকায় দেখেন কত বৃদ্ধ বাবাজিরা, কত যুবকরা কষ্ট করে ঠান্ডার উপরে বসে আছে। আল্লাহ মা বোনরা ঘুমটাকে হারাম করে দিয়ে আমাদের সাথে আলোচনাগুলো শূন্য মোনাজাতে অংশগ্রহণ করেছে। যার হাত আপনার কাছে পছন্দ হয় আল্লাহ ওই হাতের উসিলায় আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আজকের এই পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের আয় আল্লাহ পরম সম্মানিত সভাপতি মহোদয়, আল্লাহ একজন ইমাম মানুষ, আলেম মানুষ, মাদ্রাসার মুহতামিম মানুষ, আল্লাহ আল্লাহ আমলিয়াত মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহ উনার হাতের উসিলায় আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা দেখো মাঠের মধ্যে কত মহান সন্তান চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ এই মা আমাদেরকে নিয়ে কত কষ্ট করেছে। আমরা যখন পেটের মধ্যে বসে আঘাত করেছি, মা মাটিতে গড়াগড়ি করেছে। দুনিয়ায় আসার পর মা খানা খাইতে বসছি, আমরা বাথরুম করে দিয়েছি। মা আমাদেরকে আদর করে রেখে দিয়া বাদের প্লেটটার সামনে থেকে সরায়া আমাদেরকে সুন্দরভাবে পরিষ্কার করে বুকে জড়া নিয়েছে। আল্লাহ ওই মা যার দুনিয়ায় বেঁচে নাই, বাবা যার দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ জনম দুঃখিনী মা বাবার কবর গুলো জান্নাতের ফুল বাগিচা বানায় দেন। আল্লাহ তাকায় দেখেন চোখ ভরা পানি, আল্লাহ বুক ভরা বেদনা নিয়া মা হারানো সন্তান, বাবা হারানো সন্তান বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সন্তানদের চোখের পানি বুকের তামান্নার কারণে এই গভীর রাত্রে জনমকে নিয়ে মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, কবরটা জান্নাতের ফুল বাগিচা বানায় দেন। আল্লাহ আমিও তো বাবা হারানোর সন্তান, দীর্ঘদিন পর্যন্ত এই থানাতে আমার বাবা আল্লাহ কর্মরত ছিলেন। আল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, তার ভালোবাসা আল্লাহ এই থানার লোকজনদের কথা, ভালোবাসার কথা আমাদের কাছে বলতো, আজকে স্বচক্ষে দেখে গেলাম। আল্লাহ তুমি না মুসাফিরদের দোয়া কবুল করো। আল্লাহ আমি মুসাফির দোয়া করে গেলাম, এই লালমোহন তারা প্রত্যেকটা নর নারী বান্দা বান্দীদেরকে আল্লাহ আপনি নেককারিনী না বানাইয়া মৃত্যু দেন না আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যারা শুরু থেকে এই যাবত পর্যন্ত সহজে করে আসছে আল্লাহ সকলকে কবুল করে নেন। খাস করে আল্লাহ আমার যুবক ভাই সুমন ভাইয়ের বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের ফুল বাগিচা বানায় দেন। আয় আল্লাহ তার বড় ভাই ওয়াদা করেছে আগামী বছর মাইক প্যান্ডেলের ব্যবস্থা তিনি করবে। আল্লাহ আপনি তার কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দেন। আয় আল্লাহ আগামী বছরের পূর্বে আল্লাহ ভাইকে আল্লাহ পুরা দনে মালে আল্লাহ আপনি ধনী করিয়া দেন। আল্লাহ ভাইয়ের সন্তানটা বিদেশ প্রবাসী, আল্লাহ হাসনাইন সাহেবকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করিয়েন। আয় আল্লাহ চাকরি ব্যবসার মধ্যে আল্লাহ আপনি বরকত দান করে দিয়েন। আল্লাহ মতিন পণ্ডিত সাহেবের সন্তানের জন্য দোয়া চাইছেন, আল্লাহ তার সন্তানকে আপনি কবুল করে নিয়েন। আয় আল্লাহ ফারুক
লোকমান ভাইয়ের জন্য দোয়া চাইছেন, কবুল করে নিয়েন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ আপনি হাতে সুপর্দ করে দিলাম। হিংসুকের হিংসা থেকে, জালিমের জুলুম থেকে আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নিয়েন। আল্লাহ মাদ্রাসার যত কাজ আল্লাহ আপনার গায়বী মদদ দিয়ে আল্লাহ পূরণ করে দিয়েন। আল্লাহ মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ বাইজিদ গোস্তাবির মতন কোরআনের হাফেজা বানায়া দেন। আল্লাহ যুগশ্রেষ্ঠ মুহাক্কিক আলেম হিসেবে কবুল করে নেন। আল্লাহ ওস্তাদ বড় আবেগী মানুষ, আল্লাহ বড় বড় আল্লাহ বিনয় মানুষ, আল্লাহ এই মাদ্রাসার ওস্তাদদেরকে আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা ম্যানেজিং কমিটিকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আকবর ভাইকে কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার জন্য জমি দিয়া যারা জমিদাতা হয়েছে আল্লাহ তাদের সবাইকে কবুল করে নিয়েন। আল্লাহ রসুলের ঘরের জন্য জমি দিয়েছে আল্লাহ জান্নাতের মধ্যে তাদের জন্য একটা জমির ব্যবস্থা করে দিয়েন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মাদ্রাসার ভবনের জন্য আল্লাহ আপনার ঘরের জন্য আল্লাহ যারা আজকে দান করলো আল্লাহ জান্নাতের মধ্যে তাদের একটা বালাখানার ব্যবস্থা করে দেন আল্লাহ। ওই সুলতান মাহমুদ গজনবীর জীবন থেকে আল্লাহ আমরা পেয়েছি যেই ঘটনা বর্ণনা করেছি, যেই ঘটনা শুনিয়া রাসূলকে স্বপ্ন দেখার তামান্না নিয়া যেই যুবকরা আল্লাহ তাজা তাজা হাতগুলো দাঁড়া করায়া দিয়া নগদ আদা করলো আল্লাহ, ওই যুবকগুলোকে দানকারী গুলোকে আল্লাহ নেক বান্দা বান্দীদেরকে আল্লাহ দয়া নবী মায়ার নবীকে স্বপ্ন না দেখাইয়া আল্লাহ তাদের কাউকে আল্লাহ আপনি মৃত্যু দিয়েন না ইয়া রাব্বাল আলামিন। বাইতুল্লাহ যারা আল্লাহ তওয়াফ না করাইয়া নবীর রওজা জিয়ারত না করাইয়া আমাদের কাউকে আল্লাহ আপনি মৃত্যু দিয়েন না। কাফনের কাপড় না পরাইয়া আল্লাহ ইহরামের কাপড় না পরাইয়া কাফনের কাপড় আমাদের কারো গায়ে লাগাইয়েন না ও দয়াময় মালিক আল্লাহ। সুমন ভাই বারবার দোয়া চাইছে, এলাকার অনেক মা বোনদের কথা বলছে, মা বোনদের অনেক সমস্যার কথা বলেছে। ও মাই গভীর রজনীতে হাত বাড়াইয়া বলেন আল্লাহ আমি সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহ। আমার ছেলে সন্তান লাগবে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। মেয়ে সন্তান লাগবে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। এই এলাকার মহল্লার মধ্যে যারা অভাবী আছে আল্লাহ অভাব মোচন করে দেন আল্লাহ। আল্লাহ সাউন্ড সিস্টেমের ভাই অত্যন্ত আয় আল্লাহ মোহাব্বতের সাথে আল্লাহ এতক্ষণ পর্যন্ত দায়িত্ব পালন করেছে আল্লাহ, তাকে আপনি কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ। সুন্দর সাউন্ড সিস্টেম দেওয়ার জন্য আল্লাহ, কোরআনে খেদমত করার জন্য তাকে কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যে সকল মা বোনেরা পর্দার আলের মধ্যে বসে দান করেছে, ইতিপূর্বেও দান করেছে, সামনেও যারা দান করবে আল্লাহ সবাইকে আপনি কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ। আজকে যারা ওয়াদা করেছে সকলের ওয়াদাগুলো পালন করার তৌফিক দান করে দেন আয় আল্লাহ। আল্লাহ সুমন ভাইয়ের বড় ভাই খোরশেদ মাল ভাইকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন, জালে মালে বরকত দান করে দেন আল্লাহ। তার প্রবাসী সন্তানটাকে কবুল করে নেন আয় আল্লাহ। মজিব ভাই আল্লাহ, মজিবুর ভাই আয় আল্লাহ ভাইয়ের আয় আল্লাহ জালে মালের মধ্যে বরকত দান করে দেন আয় আল্লাহ। বাইকে ইসলামের খাদেম ও সৈনিক হিসেবে কবুল করে নেন আল্লাহ। খাস করে আল্লাহ খোলাফায়ে রাশিদিন আশরাতুল মুবাশশারা আয় আল্লাহ বরকত নেওয়ার জন্য যেই সকল যুবক ভাইরা হাত বাড়িয়ে দিয়েছিল আল্লাহ, ওয়াদাগুলো করেছিল আল্লাহ, তাদের ওয়াদাগুলোকে কবুল করে নেন, তাদের দানগুলোকে কবুল করে নেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই সাহাবীদের সাথে একই জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নেন আল্লাহ। এলাকার কাউন্সিলর প্রতিনিধি মেম্বার সাহেব আল্লাহ মাহফিলের জন্য অত্যন্ত কষ্ট করেছে আল্লাহ, এই মাহফিলের উসিলায় তাদেরকে কবুল করে নেন আল্লাহ। জীবনের গুনাহগুলোর উসিলায় মাফ করে দেন আল্লাহ। সৌদি সাহেব হুজুর আল্লাহ অত্যন্ত আল্লাহ বিনয় মানুষ আল্লাহ, তার হায়াতের মধ্যে বরকত দান করে দেন আয় আল্লাহ। সুস্থতার সাথে তাকে আল্লাহ দীর্ঘজীবী করিয়ে দেন আল্লাহ। তার মাধ্যমে আল্লাহ আরো বেশি বেশি আল্লাহ তিনি আঞ্জাম দেওয়ার মতন তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আমি অদম গুনাহগার আল্লাহ, আমাকে কবুল করে নেন আল্লাহ। কোরআনের খাদিম হিসেবে কবুল করে নেন। আমার মা অসুস্থ, পুরোপুরি সুস্থ দান করে দেন আয় আল্লাহ। আসার সময় গাড়ির ড্রাইভার সাহেবরা দোয়া চাইছে আল্লাহ, তাদেরকেও কবুল করে নেন, দিলেন এক মাকসুদকে কবুল করে নেন আল্লাহ। খাস করে আমার ভাই মিজান ভাই আল্লাহ অত্যন্ত কষ্ট করে আল্লাহ আজকে অনেক দূর পর্যন্ত আগায় দিয়েছে আল্লাহ। মিজান ভাইকেও কবুল করে নিয়েন, তার মা বাবাকেও আল্লাহ আপনি কবুল করে নিয়েন ইয়া রাব্বাল
রাব্বুল আলামিন সামনের বছর মাহফিলটা সুন্দরভাবে করার জন্য এলাকার প্রত্যেকটা যুবকের দিলের মধ্যে আল্লাহ আপনি বাসনা তৈরি করে দিয়েন। আল্লাহ মাদ্রাসা প্রেমিক বানায়া দিয়েন। আল্লাহ মহল্লার প্রত্যেকটা মা বোনদেরকে বেশি বেশি মাদ্রাসার জন্য বেশি বেশি প্রেম ভালোবাসা তৈরি করে দিয়েন। আল্লাহ হিংসুকের হিংসা থেকে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিয়েন। আল্লাহ সর্বশেষ ফরিয়াদ, আল্লাহ আমি মুসাফির, এই মহল্লার জন্য দোয়া চাই গেলাম। আল্লাহ এই মাদ্রাসার জন্য ফরিয়াদ করে গেলাম। মহল্লা এবং মাদ্রাসা আল্লাহ এই থানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। প্রত্যেকটা বাসিন্দাকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মিডিয়ার ভাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকাসুদকে আল্লাহ আপনি কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি আজমাইন। আল্লাহ মৃত্যুর সময় আপনি আমাদের জবান থেকে বের করে দিয়েন বাহাক্কে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।